এনার নাম হচ্ছে সৌরভ হালদার। ইনিও একজন হকার। উনি দমদম স্টেশনে বসতে গেছিলেন। ওনার শারীরিক একটু অসুবিধা আছে, সেটা ভিডিওতে দেখতে পাবেন। উনি দমদম স্টেশনে বসতে গেছিলেন। ওনার সঙ্গে কী কী ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকেই শুনুন। দেখুন ভিডিওটা। নমস্কার, আমি সৌরভ হালদার। আপনারা হয়তো অনেকেই জানেন আমি মিষ্টি বিক্রি করতাম কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে। তো তারও আগে আমার একটা ছোট্ট ইতিহাস ছিল, যেটা আপনাদেরকে এখন না বললেই নয়। প্রথমত, আমি যখন রসগোল্লার ব্যবসাটা শুরু করি, আমি একটা দেখতেই পাচ্ছেন আমার যে প্রবলেম আছে, হেঁটে করাটা আমার পক্ষে একটু অসুবিধার হতো। তো আমি কি করলাম, দমদম স্টেশনে আমি বসার চেষ্টা করলাম। 3 ঘন্টা বসেছিলাম দমদম স্টেশনে। তো সেখানে একজন তৃণমূলের নেতা আসলো, এসে বললো এখান থেকে উঠে যাও। আমি বললাম দাদা আমার এরকম অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা, তো একটু তার কাছে সিম্পলিটি চাইলাম, আমাকে একটু বসতে দাও। আমাকে বললো তোকে যদি বসতে দিই তোর মতো আরো 30 জনকে বসতে দিতে হবে। কিন্তু তার ফ্ল্যাট আছে, তার আমি ডেসক্রিপশন দিচ্ছি। দমদম মেট্রো গলিতে ঢুকতেই একটা বিরিয়ানি এগরোল চাউমিনের দোকান ছিল, লটারির দোকানের আগে। মানে 2 নম্বর যে টিকিট কাউন্টারটা আছে, মানে একটা আপনি যদি শিয়ালদের দিক থেকে মেট্রোর গলির দিক দিয়ে ঢোকেন, প্রথম টিকিট কাউন্টার, তারপরের টিকিট কাউন্টারের ওই দিকটা ঢুকতেই তার দোকান। তিনি আবার নেতা, সাদা জামা পাঞ্জাবি পরে, সাদা ড্রেস পরে, তার দোকানটাও ভেঙেছে। তিনি আমাকে বলল যে ওকে উঠিয়ে দে। হাসান বলে একজন ছিল, এই গাছ গাছালি ব্যস্ত, তাকে বলছে হাসান একে উঠিয়ে দে। আমাকে উঠিয়ে দিল। আমি 3 ঘন্টা বসেছিলাম। 3 ঘন্টার আমার মায়া ছিল। তাদের 30 বছরের মায়া আর আমার 3 ঘন্টার মায়া খুব একটা কম বেশি নয়। মায়া মায়ায় হয়, আর ব্যবসার জায়গা ব্যবসার জায়গায় হয়। তারও দখল করা জায়গা, আমিও চেষ্টা করেছিলাম বসার, আমাকে তুলে দিয়েছে। কারণ ওটা বসা যাবে না। তারা নাকি টাকা দিয়ে বসেছে, কাকে টাকা দিয়ে বসেছে আমি ঠিক বলতে পারবো না যে কাকে টাকা দিয়ে বসেছে। আমাকে তুলে দিয়েছে। আজকে যে তাদের তুলে দিয়েছে আমি খুব খুশি। আর আমি সরকারকে পূর্ণ সমর্থন জানাই যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এদেরকে তুলে দেওয়াই উচিত। কারণ ম্যাক্সিমাম লোক দোকান ভাড়া দিত, তাদের বহু টাকার মালিক, প্রচুর টাকার মালিক তারা, তবুও তারা গরিব। আমাদের মতো অরিজিনাল যারা গরিব মানুষ, তাদের কোনো দাম নেই। দাম আছে তাদের। আমি যখন প্রথম দিন ওখানে বসি, আমাকে তুলে দেয়। আমার জন্য হয়তো ভগবান বলে না, গডস প্ল্যান। সেদিনকে যদি আমাকে তুলে না দিত, আমি ভালো কিছু পেতাম না। সেদিনকে তুলে দেওয়ার পরে যখন আমি কলকাতার রাস্তায় মিষ্টি বিক্রি শুরু করলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। বর্তমানে এখন কলকাতায় নেই, আমি পোর্টবিলারে আছি। তো এটাই আর কি দূরে থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। সবাই গরিব হয় না, কিছু সংখ্যক মানুষ গরিব আছে, খোঁজ নিয়ে দেখুন। সে দোকানগুলো তাদের নয়, তাদের ভাড়া দিতে হয়। আর এটা বাস্তব। এই সৌরভ ভাইকে ধন্যবাদ যে নিজের এক্সপিরিয়েন্স সবার সামনে শেয়ার করেছে। তো দমদম স্টেশনে যেরকম সিন্ডিকেট চলছিল আগের সরকারের, এই হকাররাও সিন্ডিকেট চালাচ্ছিল। জাস্ট ভাবুন, তাদেরকে এই সরকার তুলে দিয়েছে। আমি সমর্থন করি, এইসব মানুষকে তুলে দেওয়াই উচিত বলে আমি মনে করি। কিন্তু হ্যাঁ, যারা খুব গরিব, যাদের সত্যিই দরকার, যেমন এই সৌরভ ভাইয়ের দরকার ছিল, কিন্তু একে বসতে দেয়নি। এই হকাররা আগের সরকারের স্ট্যাম্প লাগিয়ে গরিব মানুষদের উপর অত্যাচার করেছে, গরিব হকারদের বসতে দেয়নি, এবং কিছু গরিব হকারের থেকে টাকাও নিয়েছে। তাদের দোকান ভেঙে দিয়ে এই সরকার একদম ঠিক করেছে। যদি আমার সাথে একমত হয়ে থাকেন, ভিডিও লাইক করে অবশ্যই শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।